ঘন্টা 33 ঘন্টায় ডাইরেক্ট ইন্ডিয়ান এয়ারলাইন্স বলুন, ইন্ডিগো বলুন, কাতারের বিমান বলুন বা সৌদি আরবের কোন বিমান বলুন, সরাসরি কলকাতা, বোম্বাই, দিল্লি থেকে আমরা দুবাই হয়ে নাই ডাইরেক্ট আমরা সৌদি আরবে যেতে পারি। তো সেই সুযোগ আজকে আধুনিক সমাজে শুধু ভারতবর্ষে না, গোটা বিশ্বে আজকে এই অ্যাডভান্টেজ মানুষ পাচ্ছে, সুবিধা পাচ্ছে। তাই আমি ভরতপুরের মানুষকে বলবো, ন্যায় পথে থাকতে হবে, অন্যায়ের বিরোধিতা করতে হবে, ধোঁকাবাজদের বিরোধিতা করতে হবে, মুনাফেকদের বিরোধিতা করতে হবে, মিথ্যাচারীদের বিরোধিতা করতে হবে, স্বার্থপরদের বিরুদ্ধে বিরোধিতা করতে হবে। তবেই আপনি ন্যায়পরায়ণ ব্যক্তি হবেন, তবেই আপনার ঈমান মজবুত হবে, তবেই আপনি আল্লাহর কাছে জান্নাতবাসী হওয়ার আশা করতে পারবেন। যদিও যতই আপনি ইবাদত করুন, যতই 5 ওয়াক্ত নামাজ পড়ুন, যতই আপনি ন্যায় পথে চলুন, তবুও মহান আল্লাহ তাআলার দয়া চাই, তবে আপনি জান্নাতে যেতে পারবেন। তবুও কিন্তু সেই শুধু দয়ার উপরে ভরসা করে বসে থাকলে হবে না, আপনাকে ন্যায় পথে চলতে হবে, ন্যায়ের সঙ্গে থাকতে হবে। আপনার চোখের সামনে কোনো অন্যায় হলে তার প্রতিবাদ করতে হবে, ন্যায়কে প্রতিষ্ঠা করতে হবে। এর নাম ঈমান। ঈমানকে মজবুত করে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হযরত মাওলানা বদরুল আলম সাহেব, হযরত মাওলানা বদরুল আলম সাহেব, জিন্দাবাদ, জমিয়ত উলামায়ে হিন্দ, জিন্দাবাদ, জমিয়ত উলামায়ে হিন্দ, জিন্দাবাদ, হযরত মাওলানা বদরুল আলম সাহেব, জিন্দাবাদ, জমিয়ত উলামায়ে হিন্দ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমাদের বদরুল সাহেব চলে এসছেন। উনি আবার আমার হোম ব্লকের লোক, কাশীপুরের লোক। উনি আজকাল জমায়েতুল উলামায়ের জেলার দায়িত্বেও আছেন এবং উনি একটা শিক্ষা প্রতিষ্ঠানও চালান। তো আমি আর আমার বক্তব্য বাড়াবো না। বদরুল সাহেব যখন এসে গেছেন, উনি অত্যন্ত সুবক্তা, মধুর কণ্ঠে উনি কোরআন থেকে ব্যাখ্যা করে তর্জমা করে আপনাদেরকে বিস্তারিত বোঝাবেন। আমি বদরুল আলম সাহেবকে অত্যন্ত শ্রদ্ধা করি, কারণ উনি একজন